হ্যালো ফ্রেন্ডস, চুমকি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ঝিঙে আলু পোস্তর রেসিপি। তার জন্য আমি উপকরণ নিয়েছি ঝিঙেটাকে এরম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। একটু সবুজ অংশটা থাকলে ওটা তেতো লাগে ঝিঙেটা খেতে, তার জন্য আমি ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি আলু। ঝিঙে আলু পোস্ত করার জন্য কী কী উপকরণ লাগছে দেখে নাও। আমি নিয়েছি এখানে কালো জিরে, 4-5টা কাঁচা লঙ্কা চেরা, হলুদের গুঁড়ো, চিনি, লবণ। আর নিয়েছি এখানে আমি আদা কুচি, 4-5টা আমি কাঁচা লঙ্কা নিয়েছি, একটু তিল নিয়েছি, আর আমি নিয়েছি পোস্ত, একটু জিরে। এগুলো আমি পেস্ট করে নেব। কড়াইতে আমি একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এবার আমি আলু যে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে একটু ভালোভাবে লালচে করে ভেজে নেব। আলুটার মধ্যে এবার আমি সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে এবার আলুটা আমি ভেজে নেব। মশলাটা এবার আমি সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। আমার আলুটা এবার এই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে আমি রান্নাটা করে নেব। আমি একটু সর্ষের তেল দিয়ে নিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব কালো জিরে, একটু কালো জিরে দিয়ে দিলাম। ঝিঙেটা কেটে রেখেছিলাম, ওই ঝিঙেটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এখন লবণ দেবো না, লবণ দিলে জল ছাড়বে এটাতে। আমি এরকমভাবে ভালো করে ভাজা করে নেব। আমার ঝিঙেটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা তৈরি করে রেখেছি সেই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো, করে নাড়াচাড়া করে নেব। এবারে আমি এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো সামান্য। লবণটা আমি এখন দেবো না, একটু পরে দেবো। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই পাচ্ছ আমার মশলাটা সুন্দরভাবে কষে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা সুন্দর কষে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার আমি যে ভেজে রেখেছিলাম সে আলুটা আমি দিয়ে দেবো। আলুটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি, তেল সুন্দরভাবে ছেড়ে গেছে। এরপর আমি এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটা দিয়ে আমার ঝোলটা ফুটে গেছে। এই পর্যায়ে আমি একটু ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। ঢাকাটা খুলে দেখব তরকারিটা কতদূর হলো। দেখতেই পাচ্ছ আমার তরকারিটা হয়ে এসছে কত সুন্দর। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর যে আমি রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দেবো। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বেশি ঝোল রাখবো না, বেশি শুকনো করবো না, গামাকা থাকবে। দেখতেই পাচ্ছ আমার তরকারিটা হয়ে গেছে কত সুন্দর। আর আমি তরকারিটাকে নামিয়ে নেব, সার্ভ করে দেখাচ্ছি। আমার ঝিঙে আলু পোস্ত একদম রেডি।
এরমভাবে বানিয়ে দেখবেন, কত সুন্দর, কত দুর্দান্ত খেতে লাগে। গরম ভাতের সাথে গরমকালে ভীষণই সুন্দর লাগে। এটা নিরামিষ দিনে বানিয়ে দেখবেন, সম্পূর্ণ নিরামিষ, খুব টেস্টি হয়। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে।